জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসি মকর রাশি নিয়ে। এই মকরের ক্ষেত্রে যে রাহুর যে প্রবেশ বা রাহুর যে একটা অ্যাট্রাকশন বা রাহুর যে কি খেল দেখাবে আপনাকে বা কি দেবে আপনাকে, যেহেতু মকরের ক্ষেত্রে রাহু থাকছে দ্বিতীয়ভাবে, তার মানে এই দ্বিতীয়ভাবে থেকে সে কিন্তু আবার দৃষ্টি করছে তৃতীয়, মানে আপনার যে কর্ম কিন্তু প্রচণ্ড হারে কিন্তু বৃদ্ধি হবে, কর্মভাবটা প্রচণ্ড কিন্তু ভালো করবে। কারণ কর্মভাবের ক্ষেত্রে কর্মপতি এবং কর্মভাব দুটোই কিন্তু স্ট্রং হয়ে রয়েছে। কারণ কর্মপতি বুধ সেই স্ট্রং হয়ে রয়েছে, আবার কর্মভাবটাও কিন্তু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে সে কিন্তু স্ট্রং হয়ে রয়েছে। তার মানে আপনার ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে মানে কর্মের কিন্তু একদম উদ্যম শক্তি, উদ্যম জায়গা কিন্তু তৈরি করবে এবং আপনি কিন্তু এই মকরের ক্ষেত্রে অনেকটাই দেখবেন আপনি এগোতে পারবেন। এবং দেখুন এই এগোনের যে তালিকায় থাকবে যেগুলি কোন কোন নক্ষত্র, সেটি কিন্তু অবশ্যই করে আলোচনা থাকবে। তবে এই মকরের যে সান্নিধ্যর জায়গা বা ডেভেলপমেন্ট করার জায়গা বা বিদেশ থেকে আর্নিং একটা করার জায়গা বা বিদেশ থেকে কর্মলাভ করার জায়গা, এটি কিন্তু একদম ভাইটাল জায়গা। কারণ হচ্ছে এই মকরের যে শনি সে আবার থাকছে তৃতীয়ভাবে, এই তৃতীয়ভাবে থেকে সে দৃষ্টি করছে, রাহু থাকছে আবার দ্বিতীয়, মানে রাহুর দৃষ্টি থাকছে আবার দ্বিতীয়। তার মানে রাহুর যে খেল খেলাবে সেটা হচ্ছে রাহু কিন্তু আগেই যে সংযত ভাব দিতে পারে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে সব থেকে কর্মভাবটা। এই কর্মভাবটা কিন্তু অতীব হারে কিন্তু শুভ দেখাচ্ছে। কারণ কর্ম করে যে আর্নিং করা যায় বা কর্ম করে যে ইনকাম করা যায় বা কর্ম করে যে অর্থ রাখতে পারবেন, এটি কিন্তু মকর খুব ভালো মতো বুঝে যাবে এবং সে কিন্তু এগোনো যখন চেষ্টা করবে বা করে ফেলেছে সে কিন্তু আরও এগোনোর চেষ্টা করবে। এই কর্ম মানে পজিশন বাড়ানোর জন্য, কর্মের দিক থেকে উন্নতি করবার জন্য আরও কিন্তু বেটারমেন্ট জায়গা দেবে, মানে আরও দারুণ জায়গা দেবে একটা। এই মকরের যেহেতু মানে দশমপতি শুক্র সে কিন্তু 4th হাউসে রয়েছে এবং সেই কর্মের ঘরে দৃষ্টি করছে। এই কর্মের ঘরে দৃষ্টি করবার জন্যে মকর রাশি কিন্তু মানে প্রচুর হারে কর্মবৃদ্ধি হবে। সে তুমি যে মানে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সে ডাক্তার হতে পারে বা কোনো সায়েন্টিস্ট হতে পারেন বা ভালো বিজনেসম্যান হতে পারেন বা ভালো দোকান থাকতে পারে বা হয়তো গোল্ডের ব্যবসা করতে পারেন বা রূপোর ব্যবসা করতে পারেন বা সোনার উপর দোকান হয়তো আপনার রয়েছে বা হয়তো আপনি কোনো কোম্পানিতে মানে কর্ম করছেন বা ঘুরে ঘুরে করছেন না বসে করছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবার এই মকরের যে কানেকশনটা এই দশমভাবে দৃষ্টি করছে আপনার সেই বৃহস্পতি, মানে রাহুকে নিয়ে, রাহুর খেল মানে রাহুকে সঙ্গে নিতে হচ্ছে, নাহলে কিন্তু কিছু করা যাচ্ছে না। রাহু ছাড়া কিন্তু কিছু করা যাবে না, রাহু ছাড়া কিন্তু জীবনে আপনি কিছু করতে পারবেন না। এই রাহু ছাড়া কিন্তু আপনি জীবনে কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারছেন না। তাই রাহুর যে কানেকশনটা সেটা কিন্তু অতীব হারে ডেভেলপমেন্ট করছে। কারণ দেখুন এখানে এই রাহুর মানে দ্বিতীয় থেকে কিন্তু হয়তো বলবেন যে দিদি ভাই যে অর্থ আমার জমছে না কেন, কারণ রাহু দ্বিতীয় অর্থ জমতে দেয় না, কিন্তু কেন্দ্রে বিন্দু যেহেতু রাহু রয়েছে মানে একদম স্বক্ষেত্রে নিজের ঘরে মানে কুম্ভের ঘরে একটা রাহুর একটা সহাবস্থান, একটা বেটারমেন্ট জায়গা দেবে। এই কুম্ভের ক্ষেত্রে যখন রাহু যখন প্রবেশ করলো বসে রয়েছে, সে কিন্তু নিজের ঘরে কিন্তু বলবান বা বলবৃদ্ধি করে কিন্তু সে কানেকশন একটা করে দিয়েছে, মানে শেষ অর্থ সেভিংস করবার জন্য সে কিন্তু উঠে পড়ে লাগবে। এই দ্বিতীয় রাহু অর্থ রাখতে গেলে কিন্তু আপনাদেরকে করতে হবে ল্যান্ড কিনতে হবে। এই কর্মের জায়গায় পাট কাজেই আপনার ইনকাম হলো, সেটাকে কিন্তু আপনাকে খরচা না করে আপনাকে ল্যান্ড কেনার চেষ্টা করতে হবে। এবার হয়তো দেখা গেল আপনার গ্রহগত সমস্যা রয়েছে বা গ্রহগত সমস্যা করছে, সেটা আলাদা বিষয়। তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে একটা উন্নতির শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারছেন। কিন্তু দেখুন এই রাহুর টাকা তো রাখতে হবে, এই রাহুর টাকা না রাখলে তো আপনি কিছু করতে পারবেন না বা বড়লোকও হতে পারবেন না। তার মানে আপনাকে কি করতে হবে, কর্ম করে ডেভেলপমেন্ট করতে হবে। আগে যেটা বলেছিলাম যে এই সুযোগটা কিন্তু আপনাকে হাতছাড়া করলে চলবে না, এই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, এই কিন্তু হাতছাড়া করলে চলবে না। এই সাথে কেটে গিয়েছে কবে, সেই মার্চ মাসের দিকে। এখন নতুন করে একটা জায়গা তৈরি যখন আপনি পাচ্ছেন, হ্যাঁ কেন ছাড়বেন। এবার দেখুন আপনার এই পঞ্চম এবং নবম ভাবটা, সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট যেটা করবেন এই পঞ্চম এবং নবম ভাব মকরের কিন্তু একটা তৈরি কিন্তু হয়ে গেল। এবার এই মকরের যে কানেকশনটা থাকছে, মকরের ঘরে কিন্তু মানে কোনো গ্রহ কিন্তু দৃষ্টি করছে না, কিন্তু আবার দেখুন এই আপনার ক্ষেত্রে একাদশপতি মঙ্গল কিন্তু একটা দ্বিতীয় দৃষ্টি করছে। তার মানে আয়পতি মানে নিজের যে মনের ইচ্ছা, মনের যে ইচ্ছার যে জায়গাটা,
সেটি কিন্তু আপনাকে প্রকাশ করতে আপনাকে হবে। সেটি কিন্তু থাকছে অষ্টমী থেকেও, কিন্তু সে কিন্তু আপনাকে মানে দ্বিতীয় দৃষ্টি করে সে কিন্তু আপনাকে মানে অর্থনৈতিক পরিকাঠামোর বৃদ্ধি করতে পারে। কিন্তু এই এখানে আবার কিন্তু থাকবে, কারণ হচ্ছে দেখুন এই মঙ্গল অষ্টম ভাব, সে আবার দৃষ্টি করছে দ্বিতীয়। তার মানে দ্বিতীয় দৃষ্টি করা মানে হচ্ছে আর্থিক জায়গা থেকে কোনো কিছু হয়তো পুড়ে যেতে পারে। এই দাঁতের সমস্যা হতে পারে, মুখের সমস্যা হতে পারে, বা কোনো অস্ত্রোপচারও হতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে। এই প্রথমে আসবো এই আপনার শরীর কেমন যাবে, অর্থনৈতিক পরিকাঠামো কেমন দেবে, যোগাযোগ অবস্থা কেমন দেবে, বা আপনার গৃহ সুখ আপনি কেমন পাবেন, মা কেমন থাকবে, মায়ের শরীর কেমন যাবে, গৃহে কোনো আসবাব কিনতে পারবেন কিনা, গৃহ সুখটা কেমন পাবেন, এবং আপনার মেন্টালিটিটা কেমন যাবে, প্রেম প্রীতিটা কেমন আসবে, ভালোবাসা কেমন পাবেন, নিজের মনের কোনো আশা পূরণ করতে পারবেন কিনা, মানে স্থায়িত্ব কর্ম হবে কিনা, স্থায়িত্ব জব হবে কিনা, স্থায়িত্ব চাকরি হবে কিনা, বিবাহ হবে কিনা, মানে বিবাহ হতে কতক্ষণ বাকি থাকবে, কিভাবে বিবাহ হবে, বা বিবাহ জীবন কেমন হবে, কি ব্যবসা করবেন বা কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট হবে, শরীরে কোনো অ্যাক্সিডেন্টের যোগ আছে কিনা, শরীরে রোগ ভোগ কিছু আছে কিনা, ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, অর্থই বা কেমন আসবে, আয় কেমন হবে, ব্যয় বা কেমন হবে, সব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। সঙ্গে থাকুন। প্রথমে শরীর নিয়ে যদি বসি, শরীর দিক থেকে বাজে নেগেটিভ কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু মুখের দিকে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। দ্বিতীয় রাহু, মুখের ভাষা সংযত করতে হবে। দাঁতের কোনো সমস্যা আসতে পারে, মানে খাদ্য গ্রহণের পূর্বে কিন্তু হিসাব করে খাদ্য গ্রহণ করতে হবে। কোনো রকম বাজে রিচ খাবার কিন্তু খাওয়া যাবে না, গেলেই কিন্তু শারীরিক দিক থেকে আরও সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। এবং দেখুন এই আপনার যে দ্বিতীয় যে মানে গুটকা বা খৈনি যারা খাচ্ছেন, মানে একটু সতর্ক হয়ে যান, কারণ অষ্টমে থাকছে আবার কেতু। এই গোপন রোগটা কিভাবে দেবে বোঝা খুব মুশকিল। দ্বাদশে বসে থাকছে, এই জিভে ঘা, চর্মরোগ, স্কিন ডিসিজ, স্কিনের প্রবলেম, এইগুলো কিন্তু বৃদ্ধি করবে, সাবধান কিন্তু হয়ে যায়। এবার অর্থ যদি আসে, অর্থ আসবে হুটহাট করে, মানে ফাটকা ইনকাম। ব্যয় যেমন হবে, আয়ও তেমনি হবে। সেভিংস করতে পারবেন যদি নিজের ঠিক বুদ্ধিমতো, মানে বুদ্ধিটাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু সেভিংস করতে পারবেন, নাহলে কিন্তু সেভিংস করতে পারবেন না। দ্বিতীয় রাহু কিন্তু সেভিংস করতে দেয় না বলবো না, দ্বিতীয় প্রতি শনি যেহেতু দ্বিতীয় রয়েছে, তাকে আবার দৃষ্টি করছে, সে মানে অবশ্যই সে সেভিংসের মালিক, মানে শনি হচ্ছে সেভিংসের মালিক, মানে মিতবায়ী, মানে কিপন বলবো না, মিতবায়ী। সে কিন্তু আপনাকে অর্থনৈতিক দিক থেকে একটা মানে একটা সাপোর্ট বা অর্থ জমানোর জন্য একটা সাপোর্ট কিন্তু আপনাকে করবে, এই করবে শনিদেব, এই রাহুকে কানেকশন যুক্ত নিয়ে। এবং দেখুন এই যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি, আপনার এনার্জি লেভেল কেমন দেবে, এনার্জি লেভেল দেবে প্রচুর হাই এনার্জি লেভেল দেবে। এবং আপনার দেখবেন মানে কোথাও ভ্রমণ সুখ দেখা যাচ্ছে, দূরে গিয়ে কর্মলাভ, দূরে দূরে কোনো বন্ধুত্ব তৈরি করা, বা ভ্রমণের একটা যোগ, মানে ভাগ্যে কর্মের জন্যে ভ্রমণ, কর্মের জন্যে বিদেশ ভ্রমণ আপনাকে করতে হতে পারে, বা বিদেশে গিয়ে আপনার তার থেকে আপনি অর্থনৈতিক পরিকাঠামো আপনার বৃদ্ধি করতে পারবেন। এবং ভ্রমণ সাপেক্ষে দেখবেন যেটা বেটারমেন্ট দেখা যাচ্ছে, ভ্রমণ করে আপনি কিন্তু আরও উন্নতির একটা শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন, এবং সেখান থেকে আপনার আর্নিং করতে পারবেন। এই হয়তো আপনি কোনো ইঞ্জিনিয়ার বা ট্রাভেলসের কোনো গাড়ি হয়তো ছাড়ছেন, বা হয়তো আপনি কোনো মানে বয়, মানে হয়তো ফ্লিপকার্ট বা অ্যামাজন বা কোনো রকম হয়তো আপনি মানে ডেলিভারি বয়, দারুণ ফল পাবেন। সরি, যারা সোনার উপর ব্যবসা করছেন দারুণ ফল পাবেন। যারা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন, পড়ালিখার হতে পারে, বা হয়তো আপনার ক্ষেত্রে জলের কোনো ব্যবসা হতে পারে, লিকুইড জায়গা, তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। এই দ্বিতীয় যোগাযোগটা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল, শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। এই চতুর্থ ভাব নিয়ে যদি আসি, মানে ভালো গৃহ নির্মাণ, ভালো গৃহে বসবাস, ভালোভাবে শয্যা সুখ, মাতৃভাব খুবই শুভ। নিজের অলংকার, নিজের কোনো ড্রেস বেশভূষা কিন্তু অবশ্যই আপনার ভালো হবে, এবং আপনি তার থেকে মানে একটা সুনিশ্চিন্ত জায়গা পাবেন, মানে রিল্যাক্সে ঘুমাতে পারবেন। এবং এই সেখান থেকে মানে আপনার মাতৃভাব থেকে বা গৃহ সুখের জায়গা থেকে আপনি কিন্তু মানে নির্মাণ কিন্তু করতে পারবেন, নিজে কোনো বাড়িঘর কিন্তু আপনি করতে পারবেন, বা বাড়িঘরের দিক থেকে আপনি কিন্তু মানে কর্ম হয়তো বাড়ি থেকে হয়তো দূরে কর্ম হতে পারে, সেটা আপনি করতে পারবেন, সেক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার পঞ্চভাব নিয়ে যদি আসি, এই পঞ্চমপতি শুক্র, মানে আত্মীয় কোনো মানে দেখবেন প্রেম প্রীতি হতে পারে কোনো আত্মীয় সহিত, বা দেখবেন আপনার যে মনের যে আশা ছিল যে আমি ঘরে ভালো জিনিসপত্র বানাবো রাখবো, সেটা কিন্তু আপনি আশা কিন্তু আপনার পূর্ণ করতে পারবেন। এবং সেখানে তৃতীয়
মানে শনি যেহেতু দৃষ্টি করছে এই পঞ্চম ভাবকে, তার মানে এই পঞ্চম ভাবকে দৃষ্টি করা মানে মেন্টালের দিক থেকে একটু কিন্তু হতাশগ্রস্ত হতে পারেন। মানে কোনো ওল্ড প্রেম ব্যাকে আসতে পারে, কোনো পুরনো প্রেম আপনার ক্ষেত্রে আসতে পারে, বা পুরনো প্রেমের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা স্টুডেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রেও বলবো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা কমার্স নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই পঞ্চমপতি শুক্র কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে একটা পড়াশোনা দেয়, সেটা সায়েন্স নিয়ে পড়তে হবে, বা কমার্স নিয়ে পড়তে গেলে শুক্র ভাইব্রেশন দরকার, বা কম্পিউটার সেক্টরে এই কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই সেক্ষেত্রে শুক্র ভাইব্রেশন দরকার। এই শুক্র শনি কম্বিনেশন দিলে কিন্তু আপনি একটা ইঞ্জিনিয়ারিং লাইন বা একটা কর্মসংস্থান ডেভেলপমেন্ট করতে পারবেন, সেখান থেকে মায়ের দিক থেকে কিছু হেল্প আপনি পাবেন। এবং দেখবেন এই একটা বাজে জিনিস দেখছি, সেটা হচ্ছে মানে কোনো আপনার থেকে বয়স্ক মহিলা বা কোনো বয়স্ক পুরুষও হতে পারেন, মানে একটু কিন্তু সাবধান থাকতে হবে। মানে আপনার থেকে যারা একটু বেশি বয়স তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে পঞ্চমে যেহেতু আপনার শনির দৃষ্টি থাকছে সেই কারণে কথাটা বলছি। আবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, কর্ম কিন্তু স্থায়িত্ব লাভ হবে, বিদেশ গমন করতে হতে পারে আপনাকে। এই বিদেশ থেকে আপনার কিন্তু মানে অর্থ রোজগার, অর্থ ইনকাম, অর্থ প্রোগ্রেসিং করবার একটা জায়গা, বা সেখান থেকে আপনার সেভিংস করা, মানে ব্যয় যেমন দেবে আয়ও তেমন দেবে। এই ষষ্ঠে থাকছে বুধ এবং বৃহস্পতি, তার মানে সেই বুধ এবং বৃহস্পতি মানে সে কিন্তু আপনাকে মানে কর্মের জায়গায় স্থিতিশীল একটা জায়গা তৈরি করবে, এবং সেই ক্ষেত্রে আপনার কর্মের উন্নতি তৈরি করবে। মানে ষষ্ঠ ভাব মানে যে নেগেটিভ সেটা কখনোই ভাবা যাবে না। ষষ্ঠ ভাব কিন্তু নেগেটিভ কখনোই হতে পারে। ষষ্ঠ হচ্ছে রোগের নির্মূল করে, আপনার রোগ কিন্তু নির্মূল করবে এই বৃহস্পতি এবং বুধ মিলে এই ষষ্ঠভাবে। তার মানে ষষ্ঠ ভাব থেকে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু মানে একটা ভালো জায়গা তৈরি কিন্তু করতে পারবেন কর্মের দিক থেকে। এই স্থায়িত্ব কর্ম রিপুর উত্তেজনা বৃদ্ধি করলেও কিন্তু সংযত হয়ে যাবেন, এবং রোগের দিক থেকে একটা ভালো ফল পাবেন। মানে আপনার মানে মামার বাড়ির দিক থেকে কিন্তু একটা ভালো ফল পাবেন, মানে মামার বাড়ির দিক থেকে আপনি হেল্প পাবেন বা পেতে পারেন। বা কর্মটা কেমন হবে দেখুন, এই হয়তো কোম্পানির জব হতে পারে, মানে কোনো হয়তো মানে কোনো মিষ্টির দোকানে কর্ম হতে পারে, বা লোহার কোনো কর্ম হতে পারে, এগুলো হতে পারে, বা হয়তো কোনো কার্পেন্টারের ব্যবসা করতে পারেন, লোহার যে কোনো ব্যবসা করতে পারেন, লিকুইডের কর্ম করতে পারেন। হয়তো আপনি মানে আইসক্রিমের হয়তো ব্যবসা করছেন, এটা লিকুইড, ওটা কিন্তু জল, হ্যাঁ সেটা মানে শনি কম্বিনেশন, মানে কঠিন করে দেওয়া, জলকে কঠিন করে দেওয়া, শনি প্লাস চন্দ্র ভাইব্রেশন। হ্যাঁ আইসক্রিমের ব্যবসা ভালো করতে পারবেন, দই মিষ্টির ব্যবসা ভালো করতে পারবেন, রাখি মালের ব্যবসা ভালো করতে পারবেন। এগুলোর দিক থেকে কিন্তু আপনি একটা উন্নতি শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন। এবার আসবো আপনার ক্ষেত্রে এই সপ্তম ভাব নিয়ে, এই বিবাহ হবে কিনা। বিবাহ যোগ যদি বলি, এই বিবাহ যোগের কিন্তু একটা কানেকশন খুব একটা খারাপ জায়গায় দেখছি না। বিবাহ কিন্তু হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এখন বর্তমান। কারণ হচ্ছে সেখানে কোনো গ্রহ থাকছে না, মাথা কিন্তু প্রচণ্ড হারে গরম হয়ে যাবে। মানে 6 জুনের পর থেকে দেখবেন আবার সব ঠিক হয়ে যাবে। মানে বিবাহ হলেও কিন্তু যেহেতু মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, বিবাহ কিন্তু না হতেও পারে, যোগ রয়েছে কিন্তু বিবাহ না হতেও পারে, কারণ অষ্টমে থাকছে মঙ্গল। সেটা কিন্তু জন্ম চার্টের উপর আপনার ডিপেন্ড করবে, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, তার থেকে বিচার করে দেখছি। যারা জমির দালালি করছেন বা জমি লেখক, মানে জমির জায়গা নিয়ে লিখছেন, বা বোকার, হয়তো দালালি মানে বোকারটা একই হচ্ছে, বা লেখক, মানে যারা নেটের ব্যবসা করছেন, যে কোনো বিষয়ে বোকারি করা, হয়তো বাসের কন্ট্রাক্টর বা বাস চালাচ্ছেন, বা হয়তো কোনো রকমের জমি জমা মানে ট্যাক্স নেওয়া, খাজনা নেওয়া, এই কর্ম যারা করছেন, জমি জায়গা দলিল যারা লিখছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। মানে এইগুলো থেকে ভালো ফল অবশ্যই করে দর্শক বন্ধু পাচ্ছেন। এই অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টম ভাব থেকে একটা ভালো ফল দিচ্ছে না, অষ্টমে মঙ্গল কিন্তু মানে তার মানে আপনার কিন্তু একটু সাবধান থাকতে হবে। মানে স্কিন প্রবলেম চর্মরোগ, মানে আর দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে মানে কোনো গুপ্ত কিছু রোগ, এটা কিন্তু আপনার নিম্নাঙ্গের দিকে হতে পারে, এই নিম্নাঙ্গের দিকেও হতে পারে। এবং আপনার ক্ষেত্রে মানে বুকে কোনো রকম ডাই কফ জমে যেতে পারে, বা বুকে কোনো চোট আসতে পারে, সাবধান থাকতে হবে। ঊর্ধ্ব জায়গা থেকে পতন আসতে পারে, মানে উচ্চ জায়গায় হয়তো যাচ্ছেন, পড়ে যেতে পারেন, জল থেকে সাবধান থাকতে হবে। জলে একটা ফাড়া মানে দেখা যাচ্ছে, জল থেকে সাবধান থাকতে হবে। সমুদ্রে হয়তো চান করতে গেলেন, দীঘা গেলেন, সেখানে চান করতে গেলেন, একটু সাবধান থাকতে হবে। রিস্ক নিয়ে একদম যাবে না, দীঘা না যাওয়াই ভালো। মানে জলে গেলে মানে জলে নামবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফল দেবে না। নাহলে কিন্তু জলে নামলেই কিন্তু একটা
একটা বাজে জিনিস একটা দেখা যাচ্ছে বা নেগেটিভ দেখা যাচ্ছে। এবার ভাগ্য যাবে অতীব উত্তম, মানে নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হয়ে সেখানে ভাগ্য বিতরণ করবে, ভাগ্যের শনি দৃষ্টি থাকবে, সেই ভাগ্যপতি থাকবে ষষ্ঠে। তার মানে আপনার ক্ষেত্রে কর্ম করে মানে ভাগ্য উন্নয়ন বা ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্য আরও প্রোগ্রেসিং করবার একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার মানে আপনার ক্ষেত্রে নবমপতি বুধ, সেই বুধ আবার থাকছে ষষ্ঠে, খুব ভালো জায়গা। মানে এই বৃহস্পতির সঙ্গে থাকছে, মানে ভাগ্যটা কিন্তু অতীব উত্তম যাবে। এই কর্মলাভ তো দারুণ দেখাচ্ছে, কর্ম নিয়ে কোনো সমস্যা দেখছি না, কর্ম উন্নতির জায়গা প্রচুর দেখাচ্ছে। কর্ম ভাব করে আপনি উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা আপনি সাকসেসও করতে পারবেন কর্মের জায়গা থেকে। এই কর্মে দেখুন দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি, তার মানে কর্ম ষষ্ঠস্থ কর্ম আপনাকে কিন্তু ভালো ফল দেবে, মানে স্থায়িত্ব কর্ম লাভ করতে পারবেন। লিভার সমস্যা কিন্তু একটু বাড়তে পারে, কর্মের জায়গায় ঝুট ঝামেলা আসলেও সেইভাবে কিন্তু ঝুট ঝামেলা আসবে না, আপনি কিন্তু তার থেকে বেরিয়ে আসতে পারবেন দর্শক বন্ধু। এই কর্মের জায়গা থেকে, কর্মের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে, মানে ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কারণ যারা সোনার উপর শিল্পী, মানে শিল্পায়ন, মানে পেতল হতে পারে, তামা হতে পারে, ধাতুগত হতে পারে, যে কোনো মানে ব্যবসা, মানে আপনার ক্ষেত্রে কিন্তু এই শিল্পী করা, খাদ্যের রেস্টুরেন্ট হয়তো আপনি রেস্টুরেন্ট খুলেছেন, বা দারুণ ফল দেবে দেখবেন। আপনার ক্ষেত্রে একটা পোস্টিং দেখবেন বেড়ে যাবে, মাইনে কিন্তু আপনার বৃদ্ধি করবে, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই করে করতে পারবেন। এবার আসবো আপনার ক্ষেত্রে আয় ভাবটা কেমন দেবে। এই আয় ভাব অতীব উত্তম দেবে, আয় ভাব নিয়ে কোনো সমস্যা নেই। আয় প্রতি অষ্টমে থাকলেও সেই দশমে আপনার একাদশে দৃষ্টি করলো, তার মানে অষ্টম থেকে একাদশে যখন দৃষ্টি করলো মঙ্গল, সে আপনার দ্বিতীয় দৃষ্টি করলো, তারপরে আবার দ্বিতীয় দৃষ্টি করলো, তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভফল লক্ষ্য করা যাচ্ছে। আয় থেকে, আয় ভাব থেকে কোনো সমস্যা দেখছি না, আয় ভাবটা ভালো দেবে। এই ব্যয় ভাবটা কিন্তু হবে সৎ জায়গায় ব্যয় হবে, মানে ধর্মের জায়গায় ব্যয় হবে, কর্মের জায়গায় ব্যয় হবে। মানে যদি উন্নতি দেখছেন আপনার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন না, ব্যয়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে, কালসর্প দোষটা প্রতিকার করে নেবেন। এই কালসর্প দোষ এখন হয়ে থাকছে, মানে আপনার রাশি, কারণ হচ্ছে দেখুন আমরা দ্বিতীয় থাকছে রাহু, আবার অষ্টমে থাকছে কেতু, তার মানে একদম পুরো ফাঁকা, তার মানে রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার পড়ে যাচ্ছে একা, তার মানে সেখানে একটা কালসর্প দোষের একটা সৃষ্টি কিন্তু করছে। এবার আসবো নক্ষত্র ভিত্তিক নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে আবার দেখুন, মানে দেখা গেল আপনার উত্তরাষাঢ় নক্ষত্রে জন্মেছেন, মানে 21, 22, 23, 24, 25, জন্ম সম্পদ বিপদ খেম পোত্তারি, তার মানে রাহু কিন্তু আপনাকে খুব একটা খারাপ ফল দেবে না, একটা মিশ্র ফল প্রদান করবে। বা এবার শনি যদি 21 মানে 24 যদি হয়, মানে 25, 26, 26, 27, আবার শনি কিন্তু আবার বিপদ নক্ষত্রে, শনি কিন্তু ভালো ফল দেবে না, মানে 21 থেকে 21, 22, 23 যদি হয় তাহলে বৃহস্পতি কিন্তু ভালো ফল দিচ্ছে না, তবু উত্তরাষাঢ় নক্ষত্রে কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন না। এই মকর রাশি মকর লগ্নে উত্তরাষাঢ় নক্ষত্র ভালো ফল পাচ্ছেন না। কিন্তু আবার যদি শুভনা নক্ষত্র নিয়ে যদি আসি, মানে 22, 23, 24, 25, তার মানে জন্ম সম্পদ বিপদ খেম পোত্তারি, মানে ভালো ফল পাবেন। রাহু কিন্তু আপনাকে ভালো ফল দেবে, সেভিংস করতে দেবে, তার মানে এখানে 25 এলো, 26, 27, 26 জন্ম সম্পদ বিপদ খেম পোত্তারি, শনি কিন্তু একটা মিশ্র ফল কিন্তু আপনাকে দেবে। এবার বৃহস্পতি কি করবে, তার মানে এই 22, 23, 24, 25, তার মানে আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে, মানে অর্থ যদি রাখতে পারবেন আর জমাতেও পারবেন। যারা শুভনা নক্ষত্রের জন্মে দেবগণের জন্ম, তাদের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন, ভালো ফল আপনি পাচ্ছেন, চিন্তার কিছু নেই। এই ধনিষ্ঠার ক্ষেত্রে যদি আসি, সেই ক্ষেত্রে আবার দেখুন ধনিষ্ঠা যদি হয়, এই 23, 24, 25 বিপদ নক্ষত্রে রাহু, মানে মঙ্গল কিন্তু আপনার জন্ম নক্ষত্রে, তার মানে সে কিন্তু বৃহস্পতির জন্ম নক্ষত্রে থাকলে কি হয়, মানে আপনাকে কিন্তু কর্ম করিয়ে দেবে, কর্ম করে আপনাকে ইনকাম করতে হবে। তার মানে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ ফল কিন্তু পাওয়া যাচ্ছে না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।